সাইবার সিকিউরিটি এটা আপনাদের একটু শুনতে হবে। আপনাদের মনে আছে আমরা কিন্তু অনেকে বলছেন, এখন দেখলাম যে কোনো কনসালটেশনের ব্যবস্থা করা হয়নি। দিদা, সাইবার সিকিউরিটি একটা কনসালটেশন আপনি নিজে ছিলেন না? ছিলেন না? একদম সাক্ষী অন্তত আছে। তুলি আপনি ছিলেন? বাট কনসালটেশন হয়েছে আপনি জানেন তো। সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে প্রায় 50 জনকে নিয়ে আমরা কনসালটেশন করেছি 2 মাস আগে। সেখানে নাহিদও ছিল, আমাদের তথ্য প্রযুক্তি উপদেষ্টা। সেখানে আমরা বলেছি সাইবার সিকিউরিটি অ্যাক্ট বাতিল করব। আপনাদের মতামত যেহেতু বাতিল করবো, কিন্তু কম্পিউটার অফিসগুলো রাখতে হবে। কম্পিউটার অফিস না রাখলে শক্তিশালী কোনো প্রতিবেশী দেশ যদি হ্যাক করে আপনার ওখানে, বা বাংলাদেশ থেকে যদি কেউ বিট্রে করে, বা এখানে যদি সংগঠিত অপরাধীরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পেজে যদি ঢুকে যায়, তো এগুলো আমি বের করবো না, শাস্তি দেবো না আমি? পৃথিবীর কোনো দেশ আছে উন্নত সভ্য দেশ যেখানে আপনার কম্পিউটার অফেন্স না? একটা দেশও নাই। কম্পিউটার অফেন্স আপনারা যে সমস্ত দেশকে মনে করেন সবচেয়ে বেশি মানবাধিকার আছে, ইউরোপ, পশ্চিম ইউরোপ বলেন, বা আপনার আমেরিকার কিছু কান্ট্রি বলেন, অস্ট্রেলিয়া বলেন, সেখানেও কম্পিউটার অফেন্স একটা অফেন্স। এখন আমরা যখন প্রথম ঘোষণা করলাম আমরা মামলাগুলো উইথড্র করবো, এখন একটার পর একটা যদি মামলা উইথড্র করতে চাই ইন্ডিভিজুয়ালি দেখে অনেক টাইম লাগে। তখন প্ল্যান করলাম যে একটা রহিতকরণ বিধান রাখবো, যে এই ধারাতে যেই সমস্ত মামলা হয়েছে একবারে রহিত হয়ে যাবে। রহিতকরণ বিধান নিয়ে যখন ওখানে আলোচনায় উপস্থিত হলো উপদেষ্টা পরিষদ মিটিংয়ে, তখন বলা হলো যে আমরা রহিত করার আগে আমাকে কম্পিউটার অফেন্স রিলেটেড আইনটা সম্পূর্ণ করতে হবে, ওই আইন দিয়েই রহিত করতে হবে। আলাদাভাবে রহিত করলাম, পরে আমি কম্পিউটার অফিস রিলেটেড আইন করলাম, এটা প্রচলিত প্র্যাকটিস না, এবং এটার ফলে দেশে সমস্যা হবে। অনেক ডিটেইল ডিসকাশন আপনাদের সংক্ষেপে বলি। এখন আমরা যখন আইনটা করলাম, করার পর নীতিগতভাবে অনুমোদন হলো। অনুমোদন হওয়ার পর অনেক কথা বলছেন, এখানে সাইবার বুলিং এর বিধান কেন থাকবে, এখানে আপনার পুলিশকে বিনা পরোয়ানায় কেন তদন্ত করার ইয়ে দেওয়া হবে। পুলিশকে কিন্তু বিনা পরোয়ানায় তদন্তের ইয়ে দিচ্ছে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে, আপনি দেখবেন এগুলি হচ্ছে কম্পিউটার রিলেটেড অফেন্স, এখানে স্পিচ অফেন্স মাত্র 2টা আছে। সেটার ক্ষেত্রেও বলা হয়েছে একটা স্পেশাল বিধান আছে, যে এই মামলাগুলো হওয়ার সাথে সাথে পুলিশ 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের কাছে সমস্ত নথি দিবে। ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় এই মামলা কোনো সারবত্তা নাই, তাহলে সাথে সাথে মামলা খারিজ করে দিবে, তদন্ত পর্যায়েও যাবে না। এরকম আমরা একটা রক্ষা কবচ সৃষ্টি করতে চেয়েছি। তারপর ধরেন আরো প্রবলেম থাকতে পারে, আরো আলোচনা হতে পারে, তাহলে আরো সময় লাগবে। আরো সময় লাগলে মামলা উইথড্র হতেও আরো সময় লাগবে। সেটা আপনাদের বুঝতে হবে যে একই আইন দ্বারাই তো রহিত করতে হবে, ভিন্ন ভিন্ন তো আইন হবে না। এখানে যারা আইনের এক্সপার্ট আছেন ওনারা বলতে পারবেন, এটা তো হয় না। আমি তো আইনের ব্যাকরণ জুরিসপ্রুডেন্স বাদ দিয়ে সম্পূর্ণ নতুন কিছু উদ্ভাবন করতে পারি না। ফলে এই ইনফরমেশন গ্যাপগুলো অনেক সময় থেকে যায়। আমরা মনে হয় যে আমরা হয়তো বুঝতে পারছি না সেন্সিটিভিটিটা, তো আসলে বুঝতে পারি, চেষ্টা করি। অবশ্যই আমাদের সমালোচনা করবেন, কিন্তু কয়েকটা জিনিস প্লিজ একটু বিবেচনায় রাখেন। একটা হচ্ছে আমরা সম্পূর্ণ ভাঙাচোরা একটা প্রশাসন, পুলিশ, বিচার কাঠামো নিয়ে কাজ শুরু করেছি। যে দেশে পুলিশের 80% থাকে একটা দলের, একটা সাবেক ফ্যাসিস্ট দলের নির্যাতক বাহিনীর অংশ, এবং যেই পুলিশ বাহিনীর অর্ধেকের বেশি পালিয়ে যায় 5ই অগাস্টের পর, আপনি বলেন সেটা নিয়ে কাজ করা কি সোজা কথা? একটা প্রশাসন 15টা বছর, যেখানে 80 থেকে 90% মানুষ ইনডক্ট্রিনেটেড হয়েছিল যে শেখ হাসিনাই ভালো, যা কিছু হোক না কেন, তাদেরকে নিয়ে কাজ করা সোজা জিনিস? আপনি বলেন তো যে নজরুল ইসলাম খান ভাই আছেন, বাংলাদেশে কোন সরকার এই চ্যালেঞ্জ মোকাবেলা করেছে আগে? এর আগে যে তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল সব রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে। তাদেরকে কি 15 বছরে ফ্যাসিস্ট শাসন মোকাবেলা করার জন্য আসতে হয়েছিল কারো? 5 বছর গ্যাপে আসছে। আর রাজনৈতিক সরকার যখন আসছে তাদের পিছনে বিরাট দল থাকে। এই যে আমাদের বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, বিশেষ করে বড় যে 2টা দল আমরা বলি, তাদের তৃণমূল পর্যায়ে সংগঠন আছে। আমাদের কি আছে বলেন? আপনাদের সমর্থন, ভালোবাসা ছাড়া কিছুই নাই। ফলে আপনারা যখন সমালোচনা করবেন অবশ্যই করবেন, আবার যেগুলি একটু ভালো কাজ হয় একটু সেগুলি একটু বলার চেষ্টা করেন।